মাঝে মাঝে আমি বলতে গিয়ে অবাক হয়ে যাই, কি জানো সব থেকে বড় আশ্চর্য কি, 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমি মসজিদে গিয়ে দেখলাম, মসজিদে গিয়ে মুসলিম দেখি, আর হচ্ছে গির্জায় গিয়ে দেখি খ্রিস্টান, আর মন্দিরে গিয়ে হিন্দু দেখি, আর হসপিটালের বিছানায় গিয়ে দেখি সকলে সমান, কোনো ভাগ নাই সেখানে। 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, তবু দেখি আমাদের পাড়ার কিছু লোক যিশুর লুঙ্গি ধরে কাছাকাছি আরম্ভ করে। এই ব্যাপারটা হ্যাঁ, এত দেবদেবী তুই কাকে খুঁজে পছন্দ নেই কারো? কালী, দুর্গা, শিব, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, এত ঠাকুর ভারতবর্ষে ঘুরছে, তুই কি রে? বলে না না, ওই কীর্তন টীর্তনে গেলে আবার বলে অষ্টম পদ দাও, নিশি পদ দাও, মালা পড়ো, তিলক পড়ো। আমাদের বলে দিয়েছে হাতে 3 বার তালি দিয়ে যিশুর নাম বললে কোমরে বাত টাত যা আছে সব ভালো হয়ে যাবে সব। তাহলে করোনার সময় ছিলে কোথা? ভারত ভ্যাকসিন না দিলে দেশ খালি হয়ে যেত, খোঁজ রাখ। তুই বুঝিসনি বোকা কথা, তোর ব্রেন ওয়াশ করেছে। হ্যাঁ, মনে রাখবেন মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। হরি বল। স্বয়ং ভগবানকে ছেড়ে তো যাচ্ছিস কোথায়? আদালতে গিয়ে, কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবত গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। হ্যাঁ, কেন জানো? গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, মনে রাখবেন। ভগবান শ্রী গোবিন্দ গীতায় অর্জুনকে বললেন শ্রবাণো স্বধর্ম বিগুণো পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। হ্যাঁ, তুলসী মঞ্চ ভেঙে দিয়েছ, বেগুন গাছ লাগিয়েছ, বেগুন হলে ভেজে খাবে, পুড়ে খাবে, সিদ্ধ করে খাবে। তুলসী গাছে বেগুন হয় না, ভেঙে দিয়েছে গাছ। ইস, তুলসী গাছেও ফল হয়, সে ফল চোখে দেখা যায় না, উপলব্ধি করতে হয়। মনে রাখবে সবসময়ের জন্য, কোনদিনের জন্য অন্যের ধর্মকে নকল করবে না, অন্য ধর্মকে নকল করবে না। নিজের বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবে, সংস্কার দেবে, অন্য ধর্মের পিছনে ছুটে যেন না বেরোয়। ভারতবর্ষের বাঙালি বাড়ির মেয়েরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, আর স্কুলে যাওয়ার সময় কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে স্কুলে চলে যায়। কেন? কেন? 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। কে? ভাগবতার ব্রহ্মচারী এইটুকু বাচ্চাটা টিভিতে গিয়ে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আমাকে লোকে ভিডিওটা ঢোকে দেখো কৃষ্ণবাবু, এই দেখো 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলছে। আর তুই লাপাচ্ছিস কেন? বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো কোলাঘাট বাজারে গিয়ে তাস খেলে। সে বলে আমার এখনো সময় অনেক বাকি আছে। হা 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 হা। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। খুব সাবধান করে দিলাম, কোনদিনের জন্য অন্যের ধর্মকে নকল করবে না। মনে রাখবে আমেরিকার থেকে যারা ইসকন মায়াপুরে এসছে ওরা কিন্তু হিন্দু নয়, সকলে খ্রিস্টান। হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন বলতে পারে না? কেউ বলে আমি বলতে পারি কিন্তু বলি না, আমাকে বলতে হবে সবার আগে। তাই সব সময়ের জন্য মনে রাখবে পৃথিবীতে হিন্দু বাঙালিদেরকে নষ্ট করে, মানুষের বুদ্ধিকে নষ্ট করে অন্য সমস্ত সম্প্রদায় নিজেদের সংগঠনকে বাড়াবার জন্য খুব চেষ্টা করবে। তোমরা সকলে এক থাকবে, এক হাত দিয়ে হাতে হাত ধরে বাঁচবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এক হাত ধরে বাঁচবে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চর দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বিপদে পড়লে বাকিরা পাশ কাটিয়ে চলে যায়, বলে আমাদের দরকার নেই।
আমি বলে গেলাম সবাইকে হাতে হাত দেবে, একজন বিপদে পড়লে 10 জন মিলে ঝাঁপিয়ে পড়বে, কেউ যেন কারো বিপদে পাশ কাটিয়ে চলে যাবে না, তবে কিন্তু ধর্ম রক্ষা হবে, না হলে কিন্তু হবে না। আর কীর্তনে যখন নগর পরিক্রমা হবে, গ্রামের মায়েদের যেন ডাকতে না হয়, হ্যাঁ একবারে লাইন দিয়ে বেরিয়ে আসবে। আর এত সুন্দর মন্দিরটা যারা আপনাদের নামে লিখে দিয়েছে, গ্রামবাসীর নামে যারা দান করেছে, অতি উত্তম কাজ। তোমরা গ্রামের মায়েরা, গ্রামের বাবারা একটা কাজ করবে, শুরুতে বলে দেই, কাজটা অন্য কিছু নয়, কি এই মন্দিরটায় সকলে মিলে টাকা দিয়ে পয়সা তুলে একটা মাইক আর মেশিন লাগাবে, আছে? হ্যাঁ, প্রত্যেকদিন ভোর 4টে থেকে মন্দিরে সংকীর্তন বাজবে। হ্যাঁ, সকলে নাম শুনে যেন গ্রামের মানুষের ঘুম ভাঙে। আর শোনো, যারা ওই তালি দেওয়ার দলে গেছে, ওদের বাড়ির সামনে দিয়ে বেশি করে নাম করতে করতে যাবে, বেশি করে কল বাজাবে। হয়তো হতেও তো পারে চাঁদ কাজীর মতো ওরাও একদিন উদ্ধার হয়ে গেল। চেষ্টা করবে সকলকে নিয়ে, কেউ যেন বাদ না যায়। তাই বলতে গিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছুটে গিয়ে হাতটা ধরে নিতাই চাঁদের হাত ধরেছে, দাদা আমি সন্ন্যাসী হয়েছি, আমার মনে একটা ইচ্ছে আছে। কি ইচ্ছে? আমি জগন্নাথ দর্শন করব, শেষবারের আমার ইচ্ছে। নিতাই চাঁদ বলে, ভাই তাহলে চল, তুই ভাই নিয়ে বেরিয়ে পড়ি, জগন্নাথ দর্শন করতে যাবো। আয়ন জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, দুই ভাই সঙ্গে কারা? অগণিত ভক্ত ছুটে যায়, আর সকলে বলতে বলতে যায়, কি কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়, কে রে হরি বল, হরি নাম বিলায় বিলায়, কে রে পাগলের বেশে হরি নাম বিলায় বিলায়, কে রে পাগলের বেশে হরি নাম বিলায়, কে রে পাগলের বেশে হরি নাম বিলায় বিলায়। দেখো প্রেম দাতা, দেখো প্রেম দাতা, মোদের প্রেম দাতা, নিতাই বুঝি গৌরের কাছে কাছে ছুটে যায়। মোদের প্রেম দাতা, নিতাই বুঝি নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়, তেরে পাগলের বেশে হরি নাম বিলায়, হরি রে পাগলের বেশে হরি নাম বিলায় বিলায়, কে রে পাগলের বেশে হরি নাম বিলায় বিলায়। হাত তোলা যায়, দুটি বাহু তুলিয়ে সেজে যায়, তুলিয়ে দুটি বাহু তুলি সেজে যায় দুলিকে, দুটি বাহু তুলি সেজে যায় দুলিকে। ওই দেখো কাতরে বিনয় করে কলির জীবে হরি নাম বিলায়, হৃদয় বিনয় করে বিনয় করে জীবের দাদে কাঁদে নাম বিলায়, কে রে কাঙালের বেশে হরি নাম বিলায়, কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়, কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়। হরিনাম গাইতে গাইতে দুই ভাই ছুটিয়া চলিল, দুই ভাই হরিনাম গাইতে গাইতে ছুটতে ছুটতে যাচ্ছে। আর দেখছে কে? দিল্লির নবাব হুসেন শাহ দাঁড়িয়ে আছে নিজের রাজ দরবারে, দেখছে একটা ফকির একটা ভিখিরি হরিনাম গাইতে গাইতে ছুটে যায়, আর তার পিছনে পিছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। হুজুর তো জানে না, নিজের মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী ওইটা কে গো? মন্ত্রী বলছে, হুজুর এক
একটা বাঙালি ফকির ভিখারি হরিনাম গাইতে গাইতে ছুটে যাচ্ছে। আচ্ছা, ওই বাঙালি ভিখারি ফকিরটার পিছন দিকে যে লোকগুলো যাচ্ছে বলে বাদ দেন বাদ দেন বাদ দেন, সবার দিকে তাকিয়ে কি হবে? ভিখারি হরিনাম করতে যায়, ওর দিকে তাকিয়ে কি হবে? কি সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে উঠছে, কি বললেন? নবাব হোসেন শাহ বলে উঠছে, আচ্ছা মন্ত্রী, তুমি যে আমার দরবারে চাকরি করতে আসো, তোমাকে আমি বিনিময়ে কি দেই? বলে টাকা দেন মাসে মাসে। আমি যদি তোমাকে টাকা না দেই তুমি কি চাকরি করতে আসবে? বলে না না, সম্ভব নাকি? আচ্ছা, যে লোকটা হরিনাম গাইতে গাইতে ছুটে যাচ্ছে ওর পিছনে অত লোক, ও কি টাকা দেয়? বলে ও তো নিজেরই নেই, ও কি দেবে? খাওয়া দেয়? বলে না, দেয় না। তাহলে যাচ্ছে কেন? বলে কেন যাচ্ছে? মন্ত্রী বলে আমি বলতে পারবো না। তুমি বাঙালি হয়ে চিনলে না, আমি মুসলমান হয়ে চিনে গেলাম। বিনামূল্যে লক্ষ লোকে যার পাছে ধায়, সেই তো সাক্ষাৎ আল্লাহ কহিনু তোমায়। নিতাই হরি বল হরি বল। লক্ষ লক্ষ মানুষ বিনামূল্যে যার পিছন দিকে ছুটে যায়, সেই তো সাক্ষাৎ ভগবান। তোমায় আমি বললাম এটাই গৌর। দুই ভাই ছুটতে ছুটতে চলে যায়, আর ঠিক এমন সময় হঠাৎ করে ঘন জঙ্গলের মধ্যে কে যেন, কোন নয় বেশ দাও, কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে উঠছে দুই ভাইয়ের নাম ধরে, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল গৌর, দয়াল গৌর। দুই ভাই দাঁড়িয়ে পড়েছে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। দাঁড়িয়ে পড়েছে দুই ভাই, আস্তে দাঁড়িয়ে পড়ল, পিছন দিকে তাকিয়ে দেখছে আমাদের নাম ধরে এই ঘন জঙ্গলে কে ডাকছে। আস্তে, যারা হাতে প্রসাদ নিচ্ছেন খুব সাবধান যেন মাটিতে না পড়ে। 5 টাকার পুণ্য কিনতে এসে 25 টাকার পাপ যেন না হয়। দুই ভাই যখন দাঁড়িয়ে পড়েছে, হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখছে ঘন জঙ্গলের মধ্যে এক বয়স্ক বুড়ি মা দুই ভাইয়ের নাম ধরে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠছে, নিতাই গৌর আমি ডাকছি, আমি ছুটে আয়। দুই ভাই ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়েছে বুড়ি মায়ের সামনে। মা, তুমি ডাকছিলে আমাদের? হ্যাঁ আমি ডেকেছি, আয় আমার কাছে আয়। দুই ভাই যখন মায়ের কাছে দাঁড়িয়ে পড়েছে, দুই ভাই ছুটে গিয়েছে মায়ের কাছে। আর মায়ের কাছে দাঁড়িয়ে পড়া মাত্র দুই ভাই গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা আমাদের ডাকলে কেন? কেন ডাকলাম জানিস? হ্যাঁ রে, তোরা কারা রে? আমরা কারা? আরে দুই ভাই তো। না না, একই মায়ের পেটের দু ভাই। না না মা, একই মায়ের পেটের ভাই হবো কি করে? একই মায়ের পেটের ভাই হলে তো প্রত্যেকদিন সকালবেলা সকাল হলেই সম্পত্তির জন্য মারামারি করতে লেগে পড়তাম কোদাল নিয়ে। কি করে হবে মা? হ্যাঁ, ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে। হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দাও, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দেবে গো? আরেকবার ভগবান হাসে, কখন জানো? তখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। এই দেহের এত অহংকার তোমার, এই দেহের এত গর্ব তোমার। মনে রাখবে, যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর করে সময় নষ্ট করে। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাই যদি হয় তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর দেওয়ার জন্য তুমি 2 বছর করে সময় নষ্ট করেছ। তুমি মানব জীবনের উত্তর বের করবে, নিজেকে কতক্ষণ সময় দিয়েছ? হ্যাঁ, শুধু সন্ধে হলেই বাড়ির দরজায় বসে তুমি অনুরাগের ছোঁয়া চালিয়ে দিলে। মায়েরা হেসে পড়লে হবে নি, অনুরাগের ছোঁয়া নয়, ও শয়তানের ছায়া। কি দেখো বসে? সব সিরিয়ালের তো একটাই ঘটনা, সব নায়কের 4টে করে বউ,
আচ্ছা সংসারে 8টা করে কুটনি, হ্যাঁ আমার মা দেখতো তো, আমি দেখতাম কি একটা হোটেল নাকি বেরিয়েছে, হরগরি হোটেল নাকি একটা, আমার মা দেখতো। আমার মা বলে একটা মেয়ে এক্ষুনি রান্না করে, এক্ষুনি পুলিশ হয়ে যায়, এক্ষুনি ডাক্তার, এক্ষুনি মাস্টার, এক্ষুনি ব্যারিস্টার, এক্ষুনি উকিল। ওরে বাপ রে, ভগবানকে হার মানিয়ে দিচ্ছে একদম সব। ইস, কি দেখছে মানুষ, কি দেখছে বসে। 10-5 মিলিয়ে নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। কেন জানো? যে ছেলেটা বাবার টাকায় মোটরসাইকেল চাপে, ও দেখবে মাথার মাঝখানে চুল আছে, দুদিকে নাই, এই শুরু করে 3 রকম রং করা আছে। 2 লাখ টাকার মোটরসাইকেল বাপের টাকা কিনেছে, 50 টাকা তেল ভরা আছে, বুঝলে? ও সবার আগে চলে যায়, যা মুড়ে দেয় একবারে। ভগবান বলে আয় তোকে আগে নিচ্ছি, আয় চলে আয়, চলে আগে নিয়ে নেওয়া। তুমি যাও, তুমি আগে যাও, তুমি লক্ষ্য রাখবে তোমার জন্য কেউ যেন না চলে যায়, তুমি লক্ষ্য রাখো, তুমি যাও। এই যে মায়েরা বসে আছেন না, মায়েদেরকে নিয়ে আমার খুব ভয় জানো কীর্তনে, বাবাদেরকে নিয়ে ভয় আমার কম। বাবারা একা যায়, একা ফিরে আসে, মায়েরা একা যাবে নি। ও আঙ্গুর ফলের গোছা একা যায়নি। আলুর বস্তা, একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহে গোটা বস্তা পচে দিবে আগে। নিজে উঠে যাচ্ছে, ঘুম পাচ্ছে তো, ও পাশেরটাকে চল। আরে সবই তো সোনা, সে বলি চল, কালকে শুনবো ওখানে আবার। বাস চলে গেল, একজন গেল, ওর পাশে যে উঠতে উঠতে ওকে টেনে যাচ্ছে। ইস, উঠে যাচ্ছ কি? নদীতে ভাটা এসে যাচ্ছে, বুঝতে পারছো না? জীবন নদীতে ভাটা পড়ে যাচ্ছে, একটু বুঝে না। ঘড়িতে 3টে কাঁটা আছে, 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে ঘড়ির 12টা বাজে। ঘড়ি তোমায় মনে করায় আমার 12টা বাজলে আবার 1টা বাজবে, জীবনের 12টা একবার বেজে গেলে আর কি 1টা বাজবে গো। খবরদার, তুমি নিজে যাচ্ছ যাও, তোমার জন্য যেন অন্য কাউকে নিয়ে আবার চলে যেও না। হ্যাঁ, যে মরবে নিজের দোষে, কি করবে তার মদন মোহন দাসে। কেউ যদি নিজের ইচ্ছা করিয়ে মরতে চায়, তার দায়িত্ব তো অন্য কেউ নেবে না, তার দায়িত্ব নিজেকে নিতে হবে। অন্য কেউ কেন নেবে? হ্যাঁ, কানে ব্যথা হয়েছে বলে রুগী ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার শুধু রুগীর মাথায় গায়ে হাত বুলিয়ে বুলিয়ে একটা কথা বারবার বলছে, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, ওষুধটা দিলেই ব্যথাটা কমে যাবে। এবার ডাক্তার ওষুধ দিয়ে চলে গেছে, রুগী ঘুমিয়ে পড়েছে। ওর স্ত্রী ওকে ডেকে বলছে, হ্যাঁ গো ডাক্তার যে তোমায় একটা শিক্ষা দিল বোঝনি? বলে কি শিক্ষা? ডাক্তার তোমায় বলে গেল না আরেকটু সহ্য করো? বলে হ্যাঁ বলেছে। বলে সহ্য কিন্তু ডাক্তার করবে না, তোমাকেই করতে হবে। পাপ করলে রাশি রাশি ভোগ করবে না মাসি পিসি, ও তোমাকে ভোগ করতে হবে, ও তোমাকে ভোগ করতে হবে। তোমার পাপের বোঝা অন্য কেউ বইবে না। তাহলে খুব সাবধানে রাখো, খুব মনকে সাবধানে রাখবে। প্রত্যেক বৃহস্পতিবার করে ঠাকুর আসে আমাদের বাড়িতে, মায়েদের বাড়িতে আসে বৃহস্পতিবার। ঠাকুর এসে গেল, সব ধোয়া হয়ে গেল, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে, আলু ভাতে মুগের ডাল, আর কিছু হবে নিরামিষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবার দিন সকালে ঠাকুর চলে গেল। পোল্ট্রি মুরগি এসে বলল, ঠাকুর একদিন এসেছে, সপ্তাহে একদিন। কারো কারো আবার শনিবারে আসে, বড় ঠাকুরের বার, সে একদিন নিরামিষ খায়। ভগবানকে কি শটে নামিয়েছে মানুষ! ও বাপরে বাপ! শ্বশুর মশাই তো বাড়িতে বৌমা আনেনি, লক্ষ্মী এনেছে। লক্ষ্মীকে শিখাচ্ছে, মা প্রত্যেকদিন চান করে তুলসীতে জল দিও মা আমার। বৌমা কি করবে? শ্বশুরের কথা ফেলতে পারেনি, চান করে উঠে লাল পেড়ে শাড়ি একটা পরে, পায়ে চামড়ার জুতো পরে, তুলসীতে জল ভোজে ঘটিতে জল রাখতে চলে গেছে, জল দিচ্ছে। এমন দেওয়া দিল, তুলসী গাছের গা বেয়ে বৌমার জুতোর উপর দিয়ে জল ভিজে চলে যাচ্ছে। ওরে ভক্তি রে! তুলসী দেবী বেঁচে থাকলে স্ট্রোক হয়ে যেত ঘুরে এই গরমে। খুব সাবধান। বলে এত ভক্তি মানুষ আমার কবে থেকে শুরু করছে করা আমি জানিনি তো। কি ভালোবাসা করছো তোমরা? অষ্টমীর দিন মা দুর্গার পূজা প্যান্ডেলে গিয়ে পুষ্পাঞ্জলি দাও, আর নবমীর দিন মন্টু মন্ডলের দোকান থেকে খাসি মাংস কিনে এনে খাও। এ কেমন পূজা তোমাদের? এ কেমন পূজা? এ কেমন মায়ের প্রতি ভালোবাসা? মনে রাখবে, যে গ্রামে কীর্তন হচ্ছে, হরিনাম হয়ে যে কদিন হবে, গ্রামের সব মানুষ নিরামিষ থাকবে, তবে হরিনামের কৃপা পাবে, না হলে পাবে কি করে?
নাহলে পাওয়া যায় না। বুড়িমা দুই ভাইকে কাছে ডেকেছে, দুই ভাই মাকে পরিচয় দিচ্ছে, মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন পথ, মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন পথ। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন পথ। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন পথ। ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী, ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। আমরা ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। ঘুরি গো দেশান্তর, না জানিয়া আপন পথ। বিদায় হরি বল। গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানিয়া আপন পথ। না জানিয়া আপন পথ, না জানিয়া আপন পথ। নিতাই গৌর যখন নিজের পরিচয়টা দিয়েছে, পরিচয়টা দেয়া মাত্র বুড়িমার চোখে জল এসে গেছে। কি মা, কাঁদছো কেন তুমি? ছুটে গিয়ে চোখের জলটা মুছিয়ে দিয়েছে। আয়ন ছুটে গিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে। মা কেঁদো না, কেন হঠাৎ করে কাঁদছো? তুমি আমাদের ডাকলে আমরা এসেছি, তোমার চোখে জল কেন থাকবে? মা উত্তর দিচ্ছে, কেন কাঁদছি জানিস? তোদের মতো করে যদি দুটো আমার সুন্দর সুন্দর এত সুন্দর ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জন্মটা ধন্য করে নিতাম। এই জগতে যে কজন মা বসে আছেন, এই হরিবাসরে যে কজন মা দাঁড়িয়ে বসে আছেন, পৃথিবীতে যত মা আছে সব মাই যায় আমার ছেলেটা ভালো হোক, আমার ছেলেটা সৎ হোক, আমার ছেলেটা 10-এর 1 হোক, কিন্তু চাইলেই কিন্তু সব পাওয়া যায় না। চাইলেই পাওয়া যায় কি? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। চাষ করে সকলে, ধান ফলে কপালে। ঠিক, হ্যাঁ মায়েরা বসে আছো? ধানের জমিতে যখন ধানটা চাষ হয়, শুকনো জমিতে কি বীজটা পুঁতে দেওয়া হয়? হয় না তো। কাদা করতে হয়, লাঙল দিতে হয়, সার বীজ দিতে হয়, তারপর তো বীজটা লাগাতে হয়। বলো, যে কজন মা বসে আছো, তোমার এই গর্ভরূপী জমিতে তুমি যখন সন্তান রূপী বীজটা পুঁততে গিয়েছিলে, তুমি এই জমিটাকে তৈরি করেছো কি? সন্তান গ্রহণের জন্য যখন স্বামীর কাছে গিয়েছিলে, তার আগে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গৌর গোবিন্দের চরণে নয়নের জল দিতে হয়, ভগবানের কাছে অনুমতি চাইতে হয়, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও। কজনা চেয়েছো বলো? কজনা চেয়েছো বলো? শোনো, চোর গুন্ডা বদমাস লাফাক লাফাঙ্গা লোফার সবাই জন্ম দিতে পারে, সাধুর জন্ম সবাই দিতে পারবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। চাইলে হবে না, চাইলে কোনোদিন সব হয় না। আস্তে সবসময় মনে রাখবেন, দুই ভাই তো, এক ভাই ভগবানকে ডাকে, আরেক ভাই ভগবানকে ডাকে না। কিন্তু যে ভাই ভগবানকে ডাকে না সে সুখে আছে, আর যে ভাই ভগবানকে ডাকে সে একটু একটু করে গরিব হয়ে যাচ্ছে। দুই ভাই গিয়ে সাধুর চরণে পড়েছে, আপনি বলুন, আমার ভাই তো ভগবানকে ডাকে না, ও তো সুখে আছে, আমি তো ডাকি, আমি কেন দুঃখে আছি? বলে কেন আছে জানো? তোমার ভাই যে ভগবানকে ডাকে না, তোমার ভাইয়ের পূর্ব জন্মকৃত যত সুকৃতি ফলগুলো আছে ভগবান চটপট করে দিয়ে দিচ্ছে, যাতে ওর পুণ্য ফলগুলো শেষ হয়ে যায়, তবে তো দুঃখের সাগরে পড়বে। আর তোমাকে কষ্ট দেয় কেন জানো? তুমি তো ভগবানকে ভালোবাসো, কষ্ট দিয়ে ভগবান দেখে নেয় ভালোবাসার পরিমাণটা কতটা আছে। যে পড়াশুনো করে পরীক্ষা তার নেওয়া হয়, যে পড়াশুনো করে না
তার পরীক্ষা কিসের? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। না না, ভুল করছো। যে কয়জন ভক্ত বৈষ্ণব মায়েরা বসে আছেন, একজন হাত তুলে বলতে পারেন বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? বলো, কে আছে? কারো সর্বনাশ করেনি। প্রকৃত কথাটা কি জানো? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তার মায়াকে বিনাশ করে দেই। আমি অর্জুনের মায়াকে বিনাশ করেছি, তবে তো অর্জুন আমার বিশ্বরূপ দেখেছে, নাহলে দেখবে কি করে? তবু যে যদি না ছাড়ে সে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তার ষড়রিপুকে আমি বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, তাকে আমি দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে পাওয়া এত সোজা নাকি? ঈশ্বরকে ভালোবাসা এত সহজ? আস্তে। আর নবদ্বীপের দিকে নদিয়ার দিকে গানে গেলে জানেন, এই যে মেয়েগুলো বসে আছে বড় বড় মেয়ে, এরা এসে সামনে বসে, একদম সামনে, স্কুল কলেজে পড়ে। আর যখন ভগবানের নামে কান্না শুরু করে না, কান্নাটা থামানোর জন্য 10 মিনিট কীর্তন বন্ধ, শুধু কাঁদছে, হাউ হাউ করে কাঁদে, একে অপরকে জড়িয়ে ধরে। আমি গত বছর বাদকুল্লায় কীর্তনে গিয়েছিলাম নদিয়াতে, এবছরও যাব বৈশাখ মাসের শেষে। আসর থেকে যখন নেমে বাসায় যাচ্ছি, 3টে বড় মেয়ে এসেছে, ওরা আমার পায়ে ধরে কি কান্নাটা না কাঁদলো। তা আমি বললাম তোমরা কিসে পড়ো? বলছে আমরা কলেজে পড়ি, কেউ ফার্স্ট ইয়ার, কেউ সেকেন্ড ইয়ার, কেউ থার্ড ইয়ার। ভগবানের নামে কাঁদছ, লজ্জা হচ্ছে না? বলে ভগবানের নামে কাঁদতে পারবো না, এটাই তো সব থেকে বড় লজ্জা। আরে চোখ যে দিয়েছে, জল যে দিয়েছে, তার জন্য ফেলবো না তো কি অন্য কারোর জন্য ফেলবো? তাই বললাম এত যে কাঁদো। বলে কেন কাঁদি জানেন? এখন তো অন্তরটা পরিষ্কার আছে, নয়নের জলটা তার চরণে জমা করে দিচ্ছি। এরপরে তো বিয়ে হয়ে যাবে, সংসারে ঢুকে পড়বো, তখন ছেলে মেয়ের জন্য কাঁদবো, স্ত্রী পুত্রের জন্য কাঁদবো, আর তো তার জন্য কাঁদতে পারবো না। চলে যাইদিন যাবো পৃথিবীর থেকে, ওই চোখের জলটা ভাগ করে সঙ্গে নিয়ে যাব। এমনি এমনি নদীয়ার মানুষ তারা, শুধু গায়ে সাবান মেখে ফর্সা হও, মুখে ক্রিম দিয়ে ফর্সা হয়েও না, মনটাকে পরিষ্কার করো। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি ছুটে যাও, কাশী যাও, নবদ্বীপ যাও, বৃন্দাবন যাও। আমার বাবা বলতেন, জানিস একদিন হয়তো আমি বেঁচে থাকবো না, তুই অনেক বড় হবি, আমি আশীর্বাদ করছি তোকে, মনে রাখিস কৃষ্ণ। আমার কৃষ্ণ বলে ডাকতেন, মনে রাখিস তুই মালা নিয়েছিস, তুই তিলক নিয়েছিস, প্রসাদ সেবা করিস, ভগবানকে সেবা দিস। আজকে একাদশী তিথি, বসে হরিনাম শুনছেন, বড় সৌভাগ্য। একাদশী তিথিতে ভগবানের নাম শ্রবণ হচ্ছে আজকে। হ্যাঁ, নববিধা ভক্তির প্রথমে শ্রবণং, তারপরে কীর্তনং, তারপর যদি নয়নে জল আসে যায়, প্রেমটা পূর্ণ হয়ে যায় অন্তরে। হরি বল, হরি বল। আমার বাবা বলতেন, জানিস মেদিনীপুরে প্রচন্ড গরম বাবা, আমার গ্রামে যে 4টে জলের কল আছে, কোনো কলে জল পড়ে না, বাড়ির কলটায় ঝিরঝির করে জল পড়ছে। গ্রামের মায়েরা ছুটে এসেছে কলে জল আনার জন্যে। আর তুই একাদশীর দিন ছাদে দাঁড়িয়ে মালা জপ করতে করতে দেখলি গ্রামের মায়েরা কলে জল নিচ্ছে, তুই কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলি। বাবারে, শেষ জীবনে কিন্তু তোকে জল বিনে চলে যেতে হবে রে। এলাম বাবা, বলছে শোন, যদি ভক্ত হতে চাস আগে ভদ্র হয়ে যা। বললাম কি করে বুঝবো আমি ভদ্র? বলে যেদিন তুই দেখবি তুই মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় লোকে তোকে দেখে টোন করছে, উপহাস্য করছে, তাদের কটু কথা শুনে তোর মনে কোনো বিকার আসে নাই, সেদিন জানবি তুই ভদ্রতার প্রথম ধাপিতে পাটা দিয়ে দিয়েছিস। হাতে কাজ মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে।
তুমি যাই কর্ম করো না কেন, দিন শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে তার চরণে দুফোঁটা নয়নের জল দাও। প্রভু, আমি সংসারে সবার জন্য কেঁদেছি, তোমার জন্য কাঁদা হয়নি, আজ কাঁদবো, আজ কাঁদবো। একদিন, দুদিন, 3 দিন দেখবে, যেদিনকে তার নাম বলতে গিয়ে, তার নাম শুনতে গিয়ে তোমার নয়নে জল এসেছে, তুমি জানবে সংসার জীবন থেকে তুমি পরিত্রাণ পেয়ে যাবে। আটকে রাখার ক্ষমতা কারো রইল না। চোখ খারাপ হয়েছে বলে চশমা চোখে দিয়েছি, মন খারাপ হলে কি দেবো? বন পুড়ে গেলে সবাই দেখে, মন পুড়ে গেলে কজনা দেখবে? মনে রাখবেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো, দিন শেষে একটি বার তুমি তার জন্য সময় দাও। কেন জানেন? সচিমা যখন নিমাইকে অনুমতি দিয়েছিল সন্ন্যাসের জন্য, নিমাই ছুটে গিয়ে মাকে বলছে, মা আমি তো চলে যাচ্ছি সংসার ছেড়ে। ও মা, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদো যদি কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। বলো মা, কি চাই তোমার? নিমাই, তোর ওই মধুমাখা কণ্ঠে যে মা ডাকটা আমি শুনেছি, সেই ডাকটা আরেকবার ডেকে তারপরে চলে যা, তারপরে চলে যা, আমি বুঝবো আমার ছেলে আমার সঙ্গে আছে। হ্যাঁ, সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায়? ভারতবর্ষের মায়েদের সংজ্ঞা আলাদা। ভারতবর্ষের মা কাকে বলে জানো? সাধু মুনি ঋষিগণ বলে গিয়েছেন, যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকবে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, সে তো মা, সে মা। সবাই নয়, সবাই কি করে মা হবে? হ্যাঁ, রাধারমণ চরণ দাস দেব যে 24 ঘন্টা সময়ের মধ্যে গৌর গৌর বলে কেঁদে 16 ঘন্টা কাটিয়ে দিতেন, আর মানুষ যখন তার কাছে যেত না, এত বড় সাধু তিনি, মানুষের পায়ে ধরে ধরে বলতেন, জানো আমার গৌর বলা হলো না, আমার মায়া ব্যাধি গেল না, আমার গৌর বলা হলো না। 16 ঘন্টা গৌর গৌর বলে যে, সে বলে আমার গৌর বলা হলো না। আর যে একবারও বলে না, সে বলে আমার অনেকবার বলা হয়ে গেছে। কদিন আগে হাওড়া জেলায় একটা কীর্তনে গিয়েছিলাম, ব্যক্তিগত বাড়িতে হরিনাম হচ্ছে, ওই সবং থেকে যে ছেলেগুলো ইউটিউব ভিডিও করতে এসছে, ওরা ছিল সেই বাসরে। মালিক বাবু বলছে, কৃষ্ণ বাবু যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে নিয়েছে। জানেন তো, সব জায়গায় আপনি যেরকম শ্রোতা পান, এখানে কিন্তু পাবেন না। কেন? বলে আমার বাড়িতে ছাদে কীর্তন হবে, আমরা বাড়ির লোক কটা শুনবো, 50 জন শ্রোতা। আমি বললাম, বাবু 50 জনে কি গান হয়? বলে যতটুকু সময় ইচ্ছে ওইটুকু গাইবেন, 2 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আপনাকে আনতে পেরেছি এটাই আমি ধন্য, ব্যাস। আমি শুনবো, সামনে থেকে বসে আপনার কথাগুলো একটু শুনবো। ওই লোকে কথা বলবে, চিমটি কাটবে, মায়েরা গল্প করবে, ভিড়ের মধ্যে হয় না। কীর্তন শেষ হয়ে গেল, আমি নামার পরে জিজ্ঞাসা করছি, বাবু আপনি কি করেন? বলছে, আমার একটা কারখানা আছে জানেন, আমি মেশিন তৈরি করি। বলেই না আমার হাতটা ধরে কেঁদে দিয়েছে। কাঁদছেন কেন? মেশিন তৈরি করেন। কি মেশিন? বলছে যে বিস্কুট বাজারে মানুষ কিনে খায়, আমি সে বিস্কুট বানাবার মেশিন তৈরি করি। আমার জানতে কৌতূহল হলো, বাবু একটা মেশিনের দাম কত? বলছে আপনি কি, আপনি শুনে কি করবেন? শুনলে ভয় টয় পাবেন? ভয় পাবো? কত হবে? আমি গরিব বলে বলতে চাচ্ছেন না, 2-5 লাখ টাকা হবে। আমি কিনতে পারবো না, আমি জানি, শুনতে তো পারি। বলছে না না, একটা মেশিনের দাম 13 কোটি টাকা। 13 কোটি টাকা! কি বলে? কাঁদছে কিন্তু। বছরে কটা মেশিন তৈরি করেন? ধরুন 8-10টা তো হবে। কাঁদছেন কেন? যে কেন কাঁদছি জানেন? হ্যাঁ, শেষে বলছে কেন কাঁদছি জানেন? মেশিন তৈরি করলাম, মানুষকে দিলাম, কোম্পানিকে বিক্রি করলাম, কোটি কোটি টাকা খেলছি 2 হাতে। আমার বাড়িতে মানুষ রূপে যে মেশিনগুলো আছে, তাদেরকে তৈরি করতে পারলাম না, কেউ হরিনাম নেয় না। হরি বল, হরি বল।
ডেকে এনেছি আপনাকে কেন জানেন? আমার বাড়ির যে মেশিনগুলো আছে না, ওদেরকে একটু বলে যাবেন, ওরা যেন মেশিনের মতো সারাদিনে একবার হলেও অন্তরের চাকাটা ঘুরিয়ে একবার হরে কৃষ্ণটা বলে, এতেই আমি সুখী হব। আমি অবাক হয়ে গেছি, 13 কোটি টাকা একটা মেশিন যে তৈরি করে, তার কত টাকা আছে সে হাতে ধরে কাঁদছে। আর 13,000 টাকা যে বাড়ির বাবা রোজগার করে, সে হরিনাম নেয় না, লুঙ্গিটা ধরে হরিনামের আসনের পাশ দিয়ে চলে যায়, বলে আমি কীর্তন করব না, আমি কীর্তন শুনবো না, আমি রোজগার করব না। আজ বুঝবে না, বুঝবে কবে? একবার তো বোঝো। মহাপ্রভুর কৃপা সকলের উপরে। বুড়ি মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে দু ভাই। মা কেঁদো না, আজ থেকে আমরা 2 ভাই তোমাকে কথা দিলাম, আমরা 2 ভাই তোমার 2 ছেলে হব। বললে তো হবে না, পাশে এসে বসবি, এক পাত্র অন্য ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের বদনে দেবো, 2 ভাই সেবা করবি, আর মা বলবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। হ্যাঁ, 2 ভাই গিয়ে মায়ের পাশে বসেছে, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়। আবার কোন কোন মায়েরা দেখো শঙ্খধ্বনি দেয়। আজ কোন কোন মায়েরা দেখো শঙ্খধ্বনি দেয়। দেখো যত যত ভক্তগণে সব হরিধ্বনি দেয়। ভক্তগণে সব হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। জানো, আমি যখন ছোট ছিলাম না, আমি মাছ খেতে খুব ভালোবাসতাম। বাড়ির সকলে নিরামিষ, আমি মাছ খাই, আমার মা আমাকে রান্না করে দিত আলাদা করে। আমার দাদু একদিন আমার পাশে এসে বসেছে, দাদু এই মালা তিলক করে যাও, আমি খাচ্ছি এখন। বলে না, তোর সঙ্গে একটু কথা বললো বলে এলাম। কি কথা? পাশে বসেছে, বলে হ্যাঁ রে, এই এই কি খাচ্ছিস? বলে মাছ খাচ্ছি। খুব রান্না ভালো হয়েছে জানো, চুনো মাছের চচ্চড়ি, কত ভালো খেতে। তুমি তো খাও না, তুমি কি ঘাস টাস খাও, তুমি কি জানবে? হ্যাঁ, কি তুলসী দিয়ে দিলে, কি সাপ হাত তালি দিলে, কি কীর্তন করলে, আর এসে ঘর থেকে বের করে শুরু। বলে জগতে কেউ যদি মরে যায় কোথায় ফেলে রে? গরু মরে গেলে কোথায় ফেলে? বল দেখি, বল দেখি, আমাকে বলছি। গরু মরলে কোথায় ফেলে? বল 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 বল। ভাগাড়ে ফেলে। ছাগল মরে গেল ভাগাড়ে ফেলে। মাছটা মরে গেছে, কোথায় ফেলছিস? আমি বলছি, কোথায় ফেলছিস? আলা কেন? খাচ্ছি। হে, আমার হাত ধরে নিয়েছে, দাদু ভাই দেহটাকে ভাগাড় বানিয়ে ফেলছিস, এক কথায় ছেড়ে দিয়েছি। বোধ এসে গেল, সত্যি তো দেহটাকে ভাগাড় করে ফেলবো। হ্যাঁ, মড়া পোড়াতে গেলে স্নান করে ঘরে ঢোকো, আর বাড়ির টেবিলে বসে মড়াগুলো চিবিয়ে চিবিয়ে খাও, লজ্জা করে না? মড়া পোড়াতে যাও, স্নান করো, কেন? মড়া পোড়াতে গিয়েছো, স্নান করছো, আর বাড়িতে বসে মুরগিটা খাচ্ছ, জানতো মড়া তো। হ্যাঁ, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে ভগবানের বিগ্রহ আছে, সে বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না, ভগবানের সেবা হয় না, ভক্তের সেবা হয় না, সে বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। গুরুদেব বললেন কেন? দেখবে যে বাড়িতে ভগবানের সেবা হয়, সেই বাড়িতে, যে বাড়িতে ভক্তের সেবা হয়, সে বাড়ি রান্নাঘরে গিয়ে দেখো কি রাখা আছে, ভগবানের প্রসাদ, ভগবানের চরণামৃত, ভক্তকে দেওয়ার জন্য মিষ্টান্ন। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, সে বাড়ি রান্নাঘরে গিয়ে দেখো কি রাখা আছে, মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শিয়ালের গর্তে।
হ্যাঁ, বাড়িটাকে শেয়ালের গর্ত বানিয়ে ফেললে এত টাকা দিয়ে বাড়ি করেছো। মনে রাখবে, জীবনকে নষ্ট হতে দিও না। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম হয়েছে তোমার। এত সাধের মানব জন্ম পেয়েছ মাত্র 4 লক্ষ বার। কে বলতে পারে এটাই হতো শেষবার? শেষবার আবার যেতে হবে তো। অনেকে আমায় বলে, আরে কৃষ্ণদা, মন যদি ঠিক থাকে না, মন ঠিক থাকলে সব ঠিক। ওসব মালা ফাড়ার দরকার হয় না। মন ঠিক থাকলে লুঙ্গি পরেও মন্দিরে, ইস, ভগবান যেন মাসির ছেলে হয়। মন ঠিক থাকলে সব ঠিক। আজ পর্যন্ত কোন মুসলিমকে দেখেছো জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে যাচ্ছে নামাজ পড়তে মসজিদে? যায় না। লুঙ্গি পরতে হয়, পাঞ্জাবি পরতে হয়, টুপি পরতে হয়, পোশাক আছে তো। কিন্তু বাঙালি কত অবনীরা লুঙ্গি পরে কীর্তন শুনতে যায়, আর গিয়ে বসে খৈনি খায়, বিড়ি খায়। আহা, ভগবানের নামকে সম্মান দিল না গো, বসে রইল গিয়ে। হ্যাঁ, গিয়ে বসে রয়েছে। মনে রাখবে, মন ঠিক থাকলে সব কিছু ঠিক হবে। তাহলে আপনি বলুন, যে লোকটা কোলাঘাট থানায় চাকরি করে, কালকে যখন সকালবেলা ডিউটি করতে যাবে, আমার মতো ধুতি একটা পরে, জামা পরে থানায় চলে যাবে। বড়বাবু বলবে, এ বাবা পুলিশের ড্রেস কোথায়? বলে, স্যার মন যদি পুলিশ থাকে না, ও পোশাক করতে হয় না, ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবারে। বেরো, তুই চাকরি করতে এসছিস? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোড়া, গ্রামের শোভা বাড়ি হয়, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। কে? কলিযুগের মানুষ নিত্য পাচ্ছে সংসার জ্বালা, তবু তারা পরে না এক ফের তুলসীর মালা। মালা সবাই পরবে, কেউ যেন বাদ না যায়। কেউ, সবাই মালা পরবে। যে টিকটিকির ডিমে শরবত খাওয়া সবাই মালা পরবে, মালা পরবে। মানুষ তো সব খায়, আসলে টিকটিকি, গিরগিটি, ইঁদুর সব এক পাশ থেকে বাদ দেয়নি। সব খাবে, সব খাবে, মালা পরবে। তবে যারা নিরামিষ সেবা করে তারা মালা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছে, আমিষ সেবা যারা করে কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তাই পড়বে সকলে। কেন পড়তে বলছি জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইনে না দাঁড়া, ডাক পাবে কি করে? লাইনে দাঁড়িয়ে। আজ এ বাড়ির মেয়েরা, বৌমারা মালা পরতে লজ্জা পাও, তারা কি করবে? রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে আবার ঘরের বাইরে বেরোবে। 1 দিন, 2 দিন, 3 দিন, দেখবে 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে হরি বল, হরি বল মালা পরবে। এই যে দাদা ভাই ছুটে এসছে, এই বড় দোকান আছে বিরাট বড় একটা, এই কোলাঘাটে, ওখান থেকে এসছে। ওই যে ওরা এসছে, ওদের দোকান আছে সব। আমি ভালোবাসে বলে এসছে, পয়সা দেবে লাস্টে আবার যাওয়ার সময়। গাড়ির তেল পুড়ে এসেছে, আবার 100 টাকা দিয়ে যাচ্ছে। এত ইনভেস্ট সহ্য হয় না, ভগবান সহ্য করে না। বলে, পোস্ট অফিসে টাকা বাড়তো রে, শুধু কাকে দিচ্ছিস? হরিনামালাকে। ইস, ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। তার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। তার দয়ায়
তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে নিতাই মনে ভাবে সেটুকু তোর মনে রবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। আস্তে ঠাকুমাকে দেখতাম জানো মেদিনীপুর যাত্রা হয় খুব না, হ্যাঁ ঠাকুমা বলতো দাদু ভাই নিয়ে চল প্যান্ডেলে নিয়ে চল, 9টায় শুরু হবে যাত্রা, 4টের সময় বলছে প্যান্ডেলে নিয়ে চল, মুড়ি বেঁধে নিয়েছে, লঙ্কা নিয়েছে, হাত ধরে নিয়ে যাচ্ছি। আমি 9টায় শুরু হবে, এখন যাচ্ছ কি জন্যে? বলে আগের দিকে না বসলে মজা হয়নি, আগের দিকে বসে অভিনয় দেখবো। হ্যালো ঠাকুমা, সারা জীবন অভিনয় করে শান্তি হয়নি, অভিনয় দেখতে হচ্ছে শেষ জীবনে। ঠাকুমার রোল, মার রোল, বৌমার রোল, শাশুড়ির রোল, আর কত অভিনয় করবে? দাঁড়িয়ে পড়েছে, চলো দেরি হয়ে যাচ্ছে, না যাবনি বাড়ি, চল। ঘুরে গিয়েছি, যাবেনি, আর যায়নি, আর যায় না, আর বায় বসবো না। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হবি ভাষা নামের ভেলা। কত এ ভাষা নামের ভেলা, ভাষা নামের ভেলা, ভাষা নামের ভেলা, মনে কোনে সঙ্গপনে সোপে দেমন ওই চরণে। মনে কোনে সঙ্গপনে সপে দেব ওই চরণে। মনে সঙ্গ মনে মনে সঙ্গপনে সপে দেব ওই চরণে। স্মরণ করো দিন জনে, তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। বিদায় মনে ভাবে সেটুকু তোর মনে রবে। সেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর